আপনাদের আইনজীবী সমিতির যে নির্বাচন সামনে 11 তারিখ কি 12 তারিখে হতে পারে, এ অনুযায়ী আপনি কিছু বলেন একটু। প্রথমেই বলতে চাচ্ছি যে মানে আইন অঙ্গনটা আসলে ধ্বংসের একটা স্তূপ হয়ে গেছে। আইন অঙ্গনে সাধারণ মানুষ, সাধারণ জনগণ কোনো কিছু করতে পারছে না। আপনারা জানেন যে জজ কোর্টেও পর্যন্ত আইনজীবীরা যে কর্মকাণ্ড করছে, এটা সন্ত্রাসীরাও এভাবে কর্মকাণ্ড করতে পারে না। আমরা এটা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিম কোর্টও ঠিক এরকমই একটি অবগতি হচ্ছে। অবশ্য আমাদের সুপ্রিম কোর্টের পরিবেশ আমরা সবসময় চেষ্টা করি, যারা সুপ্রিম কোর্টের আইনজীবী তারা সবসময় পরিবারবদ্ধ এবং আইনজীবী নিয়েই তাদের একটা পরিবার। যে দলই করুক না, দল থাকবে, মত থাকবে, ভিন্ন থাকবে, কিন্তু এখানে প্রত্যেকের পরিবার, প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হবে। এটাই আমরা ইলেকশন করতে চাচ্ছি। মুক্তিযুদ্ধের সপক্ষে যত আইনজীবী আছে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে, লালন করে, সবচেয়ে বড় কথা হচ্ছে কোর্টের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সকল আইনজীবীরা মিলে, সাধারণ যারা আইনজীবীরা, সকল যারা মুক্তিযোদ্ধা মনা আইনজীবীরা মিলে একটি সংগঠন নাম দিয়েছি। তা ওটা নিয়েই আমরা ইলেকশন করতে চাচ্ছি। আমিও ইলেকশন করতে চাই। যদি পরিবেশ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ইলেকশন করব এবং ইলেকশন করার মাধ্যমে সাধারণ আইনজীবী বা আইনজীবী যারা আছেন, আইনজীবী বান্ধব, তারা যাকে মূল্যায়ন করে ভোট দেবে আমরা সেটাকে গ্রহণ করি। কিন্তু সকলের উচিত ইলেকশন করার সুযোগ দেওয়া। এবং আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আইনজীবী আছি, আমরা চিন্তা করছি বাংলাদেশকে সুস্থ পরিবেশ এবং মুক্তিযোদ্ধা মনে আনার জন্য চেষ্টা করছি। বাংলাদেশে আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না এবং আইন অঙ্গনের একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে আইনজীবীরাই কিন্তু এখন বর্তমানে মামলা আছে, বাট মামলা শুনানি করতে পারছে না। ইভেন আমাদের যে কজ লিস্টটা, আমরা কজ লিস্টটা পুনরুদ্ধার করতে চাই। এই কজ লিস্টটা কিন্তু 3টে পরিবারের মাধ্যমে চলতো। একটি পরিবার হচ্ছে আপনার কজ লিস্টটা যারা তৈরি করতো তারা, একটা যারা কজ লিস্টটা বিতরণ করে প্রত্যেক চেম্বারে তাদের একটা ইনকাম আছে, এবং আমাদের আইনজীবী যারা সমগ্র ক্লায়েন্টকে বোঝাতাম যে আপনার মামলা এই আমরাও তাদের কাছ থেকে একটা বেনিফিট দিতাম। 3টে শ্রেণীর মানুষ কিন্তু এই কজ লিস্ট থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কজ লিস্ট পুনরুদ্ধার করব এবং আইন অঙ্গনে প্রত্যেকেই যেন সুন্দর পরিবেশে সুস্থভাবে আমরা যেরকম অতীতে ছিলাম একে অপরের ভাই, আমরা সেইভাবেই কাজ করতে চাই। এবং আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে দাঁড়াবো এবং প্রত্যেকে যদি আমাকে ভোট দেয় তাহলে আইন অঙ্গন যাতে সুস্থ থাকতে পারে এবং সেই সম্প্রীতি ভাই ভাই থাকতে পারে, আমরা এটাকে টার্গেট করেই কাজ করব। এবং আইন অঙ্গনের সবচেয়ে যে বড় কথা হচ্ছে প্রত্যেকেই যেন মামলা করতে পারে এবং আইনের দরজায় যেন কাউকে চলে যেতে না হয়, আমরা সেই সাহায্যটাই করি। আপনাদের এই যে সাধারণ মানুষের সুবিধা কি পাবে আপনাদের আইনজীবীরা নির্বাচিত হলে? আমরা আইনজীবীরা নির্বাচিত হলে সাধারণ মানুষদের যে কথা, যারা এখন দেখছেন বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক মামলা আছে, শুধু সন্দেহ করে তাদেরকে রাখা হয়েছে কিন্তু তাদের কোনো কিছুই নেই। এই সব মামলাগুলো আমরা চেষ্টা করব যাতে তারা রিলিফ পেতে পারে এবং তাদের যেন ভোগান্তি না হয়, কোনো অবস্থাতে যেন তারা ভোগান্তিতে না পড়ে। সাধারণ যারা ভুক্তভোগী আছে আমরা তাদেরকে আপ্রাণ চেষ্টা করব আইনি সহায়তা দেওয়ার জন্য। এই যে আপনার আইনি সহায়তা দিবেন, কালকে আমি দেখলাম একজন আইনজীবী একজন মহিলারে আর একজন মহিলা দিয়ে ছেলেটাকে নির্যাতিত করছে আপনাদের বার কাউন্সিলের ভিতরে, আমি দেখলাম সিঁড়িতে। এটা আপনারা কীভাবে দেখেন? আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, আসলে এটা বলার ভাষা নেই, বলতেও মানে এই ধরনের কথা আর উত্তর কী দেবো বুঝতে পারছি না। তবে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু তার বঙ্গবন্ধুর ছবি ছিল আর শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এ বুঝলে লাস্টে আমি আমার যখন সাংবাদিক দেখার পর তাকে আপনারা ছাড়ছে, অনেক রিকোয়েস্ট করার পর আপনারা তাকে আমি বের করতে পারছি। আমি বলবো যে একজন মহিলার উপর অত্যাচার করা আসলে এটা শোভনীয়। একজন ছেলে মানুষের নির্যাতিত করছে, সেটাই তো বললাম যে একজন মহিলার উপর অত্যাচার করেছে, খুবই অশোভন। এবং মহিলা, আমি মনে করি মার জাত, প্রত্যেকেই তার মাকে ভালোবাসে, মাকে শ্রদ্ধা করে এবং সেই দৃষ্টান্তমূলক দেখেই মহিলাদের সাথে সেইভাবে কথা বলা উচিত আমি মনে করি। আর এটা যারা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এটুকু বলতে চাই যে নারীর উন্নয়ন, নারীর কল্যাণ, যদি নারীর
বাংলাদেশে বা পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধেক নারী করেছে, অর্ধেক নর। অর্থাৎ নারীকে মূল্যায়ন করতে হবে, এটাই আপনার মার শিক্ষা। নারীকে মূল্যায়ন করলে আপনার মাকে মূল্যায়ন করা হবে। এই শিক্ষায় শিক্ষিত, এই দীক্ষায় দীক্ষিত যারা, আমার বিশ্বাস আমরা বারে এরকমই একটা পরিবেশ আনবো। এই যে 12 তারিখে আপনাদের নির্বাচন হবে কি 11 তারিখে, এটা কি আপনার কি কনফার্ম আপনাদের এখনো হয়েছে কি? না, জানেন আমরা না? এখনো কনফার্ম করতে পারিনি, কারণ আসলে নির্বাচনটা হবে কিনা বা পিছাবে কিনা এরকম কথাবার্তা চলছে। সিনিয়ররা যেটাকে ডিসাইড নেবে আমরা সেই ডিসাইড অনুযায়ী কাজ করব। তবে যদি আমাকে আমার আইনজীবী সিনিয়র স্যার যারা আছেন তারা যদি আমাকে নমিনেশন দেয় আমি অবশ্যই কাজ করব। আমাকে যদি নমিনেশন নাও দেয় অন্য যাদেরকে দেবো তাদের হয়ে কাজ করব। বাট বারে মুক্তিযুদ্ধের সপক্ষে বারে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আপনি কোন পদে লড়তে চাচ্ছেন? আমি প্রথমে চেয়েছিলাম সহ সম্পাদক এবং পরে সদস্য, যেটাতেই দিবে আমি সেটাতেই কাজ করব। আচ্ছা, ধন্যবাদ।